নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর, রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে, কথা নয় প্রমাণ, গুজব নয় সত্য, দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। অস্থায়ীভাবে বন্ধ করা হলো ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা, বাড়ানো হলো নজরদারি। বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন, আর সাধারণ নির্বাচনকে সামনে রেখেই ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ভারত নেপাল সীমান্ত। একদিকে যেমন এসএসবি নজরদারি চালাচ্ছে, পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসন বেশ সক্রিয় নজরদারিতে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী 3রা মার্চ থেকে 5ই মার্চ রাত 12টা পর্যন্ত অস্থায়ীভাবে সিল থাকবে ভারত নেপাল সীমান্ত এলাকা। এই সময়কালে কোনো রকম আমদানি রপ্তানি করা যাবে না, যদিও বিশেষ জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পানি ট্যাঙ্কি সীমান্ত সহ ভারত নেপাল সীমান্তের সমস্ত এলাকায় সিল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের কারণেও যদিও সিল করা হয়েছে সীমান্ত। সেপ্টেম্বরে রক্তক্ষয়ী ছাত্র আন্দোলন এবং কেপি শর্মা ওলি সরকারের পতনের পর পুনরায় সাধারণ নির্বাচন পেল নেপালে। চিকিৎসা করাতে গিয়ে যুদ্ধবিধ্বস্ত কাতারে স্বামী পুত্রকে নিয়ে আছেন দুর্গাপুরের মেয়ে সঙ্গীতা, বর্তমানে কলকাতার বাসিন্দা। স্বামী কর্মসূত্রে কাতারে থাকেন। আমরা যুদ্ধ বিধ্বস্ত কাতারে দোহাতে আটকে আছি। আমার হাজবেন্ড এখানে কর্মরত এবং সেই সূত্রে আমাদের এখানে আসা। আমি এখানে আসলে চিকিৎসা পরিষেবার জন্য এসেছিলাম এবং আমার ফেরার কথা আছে এই মাসেই মাঝের দিক করে, কিন্তু আমরা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে পড়েছি। কিভাবে ফিরবো জানি না, ভীষণ ভয়ে রয়েছি। কখন কি হয়, প্রত্যেক দিনই প্রায় রাত্রি 1টা-1:30টার পর একটা করে অ্যাটাক হচ্ছে, সকাল দিকেও হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আগেও হয়েছে। আজকে 4 দিন হলো এই যুদ্ধ পরিস্থিতি। ভীষণ ভয়ে রয়েছি আমি, আমার 6 বছরের এক পুত্র সন্তান, আমার স্বামী, আমরা 3 জন এখানে আটকে রয়েছি। রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পেশ, নতুন চ্যালেঞ্জের মুখে কোয়েল, রাজীব, মেনকা, বাবুল। মনোনয়ন পেশ করেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। রাজ্যসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী। বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন পেশ করেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, বালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়, অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। মনোনয়নপত্র পেশের পর তৃণমূলের প্রার্থীরা সাংবাদিক বৈঠক করেন। সংসদের উচ্চকক্ষে রাজ্যের প্রতিনিধিত্ব করা এবং সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। এদিন সাংবাদিকদের প্রশ্নে অবসরপ্রাপ্ত রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার বলেন, এটা বিশাল দায়িত্ব এবং আমার জন্য অত্যন্ত বড় সম্মানের। আমার ওপর আস্থা রেখে এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। অন্যদিকে প্রথমে বিজেপির টিকিটে লোকসভা এবং পরবর্তী সময়ে তৃণমূলের হাত ধরে বিধানসভার গণ্ডি পেরিয়ে এবার রাজ্যসভায় প্রবেশ করতে চলেছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বাবুল বলেন, লোকসভা বিধানসভা ঘুরে এবার রাজ্যসভা, এই যাত্রার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। বিনোদন জগৎ থেকে সরাসরি রাজনীতির আঙিনায় এবং সংসদের উচ্চকক্ষে পা রেখেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেত্রী থেকে রাজনীতির ময়দানে অবতরণ নিয়ে কোয়েল বলেন, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এটা সত্যিই একটা বড় দায়িত্ব। আগে থেকে সংসদে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল কিনা এই প্রশ্নে তিনি বলেন, আগে থেকে এমন কোনো ভাবনা ছিল না, তবে দেশের এবং মানুষের সেবা করার বৃহত্তর সুযোগ পেয়ে আমি আনন্দিত। মানুষের উপকারে আসতে পারলে, দেশের সেবায় নিয়োজিত হতে পারলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করব। তৃণমূলের এবার প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক হলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। আরজি কর মামলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি ক্ষেত্রে রাজ্য সরকারের হয়ে সওয়াল করা এই আইনজীবী এদিন জোর দেন সংবিধান রক্ষার ওপর। এদিন তাকে 370 ধারা বিলোপ এবং আইনি লড়াইয়ে তৃণমূলের প্রতিনিধিত্ব করার
নিয়ে তিনি বলেন, একজন সাংবিধানিক আইনজীবী হিসেবে সংসদের উচ্চকক্ষে দেশের সেবা করার সুযোগ পাওয়াটা দারুণ সম্মানের। আমাদের সংবিধান সাম্য, বৈষম্যহীনতা এবং প্রতিটি নাগরিকের মর্যাদার কথা বলে। সংসদের এই সাংবিধানিক মূল্যবোধগুলি তুলে ধরা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সঠিক দিশা দেখানোই হবে আমার প্রধান কাজ। 2026 সালের এই রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী বাছাই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন আমলা, বিনোদন জগতের প্রতিনিধি, অভিজ্ঞ রাজনীতিক এবং প্রখ্যাত আইনজীবীর এই মেলবন্ধন সংসদের উচ্চকক্ষে তৃণমূলের স্বরকে আরও জোরালো করবে বলেই মনে করা হচ্ছে। অপরদিকে পঞ্চম আসনের জন্য বিজেপির তরফে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। ইতিমধ্যে তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিউজ ইন্ডিয়া। বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দুর্গাপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে ব্যাপক উত্তেজনা। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরে ইন্দো আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার লাগিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা সেই পোস্টার ছিঁড়ে দেয়। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে ইন্দো আমেরিকান মোড়ে অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। 1 তারিখ থেকে পরিবর্তন যাত্রা রাজ্য জুড়ে শুরু হয়েছে। তার প্রস্তুতি উপলক্ষে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পোস্টার পরিবর্তন যাত্রা সহযোগে আবেদন, পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষকে সামিল করার যে আহ্বান, সেই রেখে পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টার রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পোস্টার, সেই পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে পোস্টার লাগানো সেখানেই সিসিটিভি রয়েছে। তাহলে সিসিটিভি দিয়ে কেন এই দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ স্টেশনের ওসি আধিকারিক তিনি এই সিসিটিভি দেখে দোষীদের গ্রেপ্তার করছে না? আমাদের পর্যবেক্ষণ আপনারা দেখলেন নিমাত্র একজন তৃণমূল আশ্রিত হচ্ছে সমর্থককে দিয়ে যাতে আমাদের এই আন্দোলনকে ভেঙে দেওয়া যায়, তিনি এখন অফিসের ব্যস্ততার কারণ দেখাচ্ছেন। আর যখন পোস্টার ছেড়ে দিচ্ছে তখন কোথায় ছিল এরা? আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে ইন্দো আমেরিকান করে যে আমাদের পরিবর্তন যাত্রার যে আমাদের পোস্টারগুলো লাগানো হয়েছিল, সেই পোস্টারগুলো রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দিয়েছে। আর তার প্রতিবাদে আমরা আজকে এখানে প্রতীকী পথ অবরোধ এবং প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছি। আর আপনারা যেমন দেখলেন যে তৃণমূল আশ্রিত 2-4 জন দুষ্কৃতী এখানে এসেছে এই অবস্থান তোলার জন্য। আর পোস্টার ছিঁড়ে বা দুষ্কৃতী পাঠিয়ে আর বিজেপিকে রোখা যাবে না। মানুষের মনের মধ্যে বিজেপি ঢুকে আছে। 2026-এ তার প্রভাব আপনারা দেখতে পাবেন ভোটের রেজাল্টের মধ্যে। ওই বিক্ষোভ কর্মসূচির জন্য বেশ কিছুক্ষণ এলাকায় যান চলাচলে সাময়িকভাবে ব্যাঘাত ঘটে। বিজেপি স্থানীয় নেতাদের দাবি, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হলে ভোট ঘোষণা নয়, স্পষ্ট বার্তা দিলেন বিমান বোস। দুদিন ধরে সিইও দপ্তরের বাইরে চলছে বামেদের বিক্ষোভ। যতদিন না পর্যন্ত 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি হচ্ছে ততদিন ভোট ঘোষণা কোনোভাবেই করা যাবে না। বৃহস্পতিবার সিইও দপ্তরের বাইরের সমাবেশ থেকে একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের এক শ্রেণীর দলদাস অফিসারের অশুভ আতাতে এ রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। ভোটার তালিকার চূড়ান্ত সংশোধনী প্রক্রিয়ায় প্রায় 60 লক্ষ ভোটারকে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে আন্ডার এডুকেশন বা বিচারাধীন পর্যায়ে ফেলে রাখা হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে সিংহভাগই দরিদ্র, প্রান্তিক, সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। আমরা বললাম যে 60 লক্ষ ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং হোয়াট ইজ দ্য ওয়ে আউট, হাউ দেয়ার ভোটিং রাইটস ইজ গোয়িং টু বি কার্টেইলড। তাহলে তাদেরটা না করে ভোট কি করে হবে? তাদের ইস্যুটা শর্ট আউট না করে ভোট করতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন বিএলও অফিসে ডিওর মাধ্যমে বা ইয়ারোর মাধ্যমে যখন গন্ডগোলগুলো কিছু কিছু জায়গায় মানে দেখা দিচ্ছে, তখন ইসিআই কেন ইন্টারভিউ করে? এখানে বিএলওরা যে বিক্ষোভ দেখিয়েছে তাদের মধ্যে কজন বিএলও ছিল? মিডিয়া রিপোর্টে কজন বিএলও ছিল বুঝতে পারছি না। উনি তো বললেন 5 জন বিএলও ছিল, কিন্তু মিডিয়া কাভারেজ হচ্ছে বিএলওদের বিক্ষোভ, বিএলওদের অবস্থান।
বিএলওদের ধর্ণা, অল দিস মানে অদ্ভুত ব্যাপার। অথচ তাদের যা কাজ, যেখানে কাজটা, সেই কাজটা তারা ঠিক মতো করছে কি করছে না, দ্যাট ইজ নট ক্লিয়ার। গতকাল থেকে সিও দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে বামফ্রন্ট। এদিন বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল সিওর সাথে দেখা করেন। তারা জানায় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী হয় একজন নাগরিক ভোটার, নতুবা তিনি ভোটার নন। বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন বলে কোনো ধূসর এলাকা গণতন্ত্রে থাকতে পারে না। 60 লক্ষ ভোটারকে এই অনিশ্চয়তার অন্ধকারে রেখে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কেবল অনৈতিক নয়, অসাংবিধানিক। এই বিশাল জনসংখ্যার মতামত ছাড়া কোনো নির্বাচনই জনমতের প্রকৃত প্রতিফলন হতে পারে না। এটি কি তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য এক পরিকল্পিত ডিজিটাল কারচুপি? নির্বাচনের দিন ঘোষণার আগেই এই 60 লক্ষ মানুষের বর্তমান স্থিতি স্পষ্ট করতে হবে। নিউজ ইন্ডিয়া। আনন্দে মাখামাখি পাহাড়ি সফর, লাল ফুলের আশায় পুরুলিয়া সফর, না পেয়ে আক্ষেপ পর্যটকদের। হোলি উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরেও রাজ্য ও ভিন রাজ্য থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছেন অযোধ্যা পাহাড়ে। বসন্ত মানেই পুরুলিয়ার লাল পলাশে মোড়া প্রকৃতি, আর এই টানে অনেকেই কয়েকদিনের ছুটি কাটাতে আসেন। কিন্তু এবছর সেই কাঙ্ক্ষিত পলাশের দেখা মিলল না, হাতে গোনা কয়েকটি গাছ ছাড়া। ফলে কিছুটা হতাশা ছড়িয়ে পড়ে ভ্রমণ পিপাসুদের মধ্যে। নর্থ বেঙ্গল থেকে আসা পর্যটকেরা জানান, অ্যাকচুয়ালি আমরা নর্থ বেঙ্গল থেকে এসেছিলাম, যে এটাই একটা আশা নিয়ে এসেছিলাম যেখানে পলাশের একটা সমারোহ দেখতে পাবো বা পলাশের একটা উৎসব দেখতে পাবো। তো সেই উৎসবটা তো কিছুই দেখতে পেলাম না, পলাশটা অনেকটা তুলনামূলকভাবে কম। তো এটাই একটা হতাশ। এমনি আমার পুরুলিয়ার পরিবেশটা খুবই ভালো লাগলো এবং আমি আশা করব এর পরের বারও আবার আসবো, যাতে আমি পলাশের সমারোহটা দেখতে পাই। আমরা লাস্ট 11 বছর ওই পুরুলিয়াতে আসি দোলের দিন শুধুমাত্র পলাশ দেখতে, কিন্তু এবছর একটু হতাশ হয়েছি। তার কারণ হচ্ছে পলাশ এবছর ফোটেনি, হয়তো ওয়েদারের জন্য বা অন্য কোনো রিজন হতে পারে, আমাদের জানা নেই আর কি। কিন্তু পলাশ পাইনি এবছর, আমাদের মনে তো পলাশ পাইনি, এই জন্য একটু মনটা খারাপ, আর কিছু নয়। অযোধ্যা পাহাড়ে এবারে হোলির জন্য আমরা এসেছিলাম, বাট এবারে হতাশ হয়েছি, পলাশ ফুলটা সেইভাবে পাইনি আমরা, যেটা আশা নিয়ে আমরা এসেছিলাম বর্ধমান থেকে, বাট সেটা পেলাম না। বাট আমরা এমনি এনজয় করছি, ঘুরছি, এগুলো ঠিক আছে, বাট পলাশ ফুলটা পেলাম না, এটা খুবই হতাশ। এই সময়টা পলাশ দেখার আশাতেই পুরুলিয়া আসেন বহু পর্যটক। সেটা না পেয়ে বেশ কিছুটা হতাশ পর্যটকেরা। তবে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও হোলির উৎসবমুখর আবহে আনন্দ উপভোগে কোনো খামতি রাখেননি পর্যটকেরা। নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক।